শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, নিজের মনের সঙ্গে। যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীর যে কোনো সমস্যাকে জয় করতে পারে। কিন্তু আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের মনের কাছেই পরাজিত হয়ে যাচ্ছে। দুশ্চিন্তা, ভয়, উদ্বেগ, হতাশা এবং নেতিবাচক চিন্তা মানুষের জীবনের আনন্দকে ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে। তাই মানুষের প্রয়োজন এমন এক শক্তি যা তাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। সেই শক্তির অন্যতম উৎস হল ভগবদ্গীতার জ্ঞান। অনেক মানুষ মনে করেন শুভ শক্তি বলতে কোনো অলৌকিক বা অদৃশ্য ঘটনা বোঝায়, কিন্তু প্রকৃত অর্থে শুভ শক্তি হল ইতিবাচক চিন্তা, শান্ত মন, পবিত্র হৃদয়, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস। যখন এই গুণগুলো মানুষের জীবনে প্রবেশ করে, তখন তার চারপাশের পরিবেশও ধীরে ধীরে বদলাতে শুরু করে। মনে রাখবেন, পৃথিবীতে প্রতিটি শব্দের নিজস্ব একটি শক্তি রয়েছে। যেমন কঠোর শব্দ মানুষের মনকে আঘাত করে, তেমনি পবিত্র শব্দ মানুষের মনকে শান্ত করে। ভগবদ্গীতার মন্ত্র এমনই এক পবিত্র শক্তি যা মানুষের হৃদয়ের গভীরে প্রবেশ করে এবং তার চিন্তার জগতে ইতিবাচক পরিবর্তন আনে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্ম করে যাও, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হইও না, কারণ ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। আজ অধিকাংশ মানুষ ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমান মুহূর্তের আনন্দকে হারিয়ে ফেলে। কিন্তু জীবন তো বর্তমানেই রয়েছে। বর্তমানকে সুন্দরভাবে গ্রহণ করতে পারলেই মানুষ প্রকৃত সুখ খুঁজে পায়। মনে রাখবেন, সুখ বাইরের কোনো বস্তু নয়। সুখ কোনো অর্থ, সম্পদ বা বিলাসিতার মধ্যে লুকিয়ে নেই। সুখ মানুষের নিজের মনের মধ্যেই রয়েছে। যদি মন শান্ত থাকে, তাহলে সাধারণ জীবনও অসাধারণ হয়ে ওঠে। আর যদি মন অশান্ত থাকে, তাহলে পৃথিবীর সমস্ত সম্পদও মানুষকে সুখ দিতে পারে না। ভগবদ্গীতার মন্ত্র আমাদের সেই শান্তির পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি কৃতজ্ঞ হতে জানে, তার জীবনে আশীর্বাদ আরো বৃদ্ধি পায়। তাই প্রতিদিন সকালে উঠে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। নিজের জীবনে যা কিছু আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত, কারণ কৃতজ্ঞ হৃদয়ে শুভ শক্তি দ্রুত প্রবেশ করে। অনেক মানুষ সব সময় অভিযোগ করতে ভালোবাসে। তারা যা নেই তা নিয়েই ভাবতে থাকে, কিন্তু তারা যা পেয়েছে তার মূল্য দিতে শেখে না। এই অভ্যাস মানুষের মনকে নেতিবাচক করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, লোভ মানুষের শান্তিকে ধ্বংস করে দেয়। তাই যা আছে তার মর্যাদা দিতে শিখতে হবে। যখন মানুষ অভিযোগ করা বন্ধ করে কৃতজ্ঞতা প্রকাশ করতে শুরু করে, তখন তার জীবনেও পরিবর্তন আসতে শুরু করে। মনে রাখবেন, শুভ শক্তির আগমন কোনো অলৌকিক ঘটনা নয়, এটি একটি ধীরে ধীরে গড়ে ওঠা প্রক্রিয়া। যেমন একটি বীজ ধীরে ধীরে বড় গাছে পরিণত হয়, তেমনি প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন ধীরে ধীরে মানুষের জীবনে গভীর পরিবর্তন নিয়ে আসে। অনেক পরিবারে দেখা যায় ছোট ছোট বিষয় নিয়ে প্রতিদিন ঝগড়া হয়, অকারণে মনোমালিন্য হয়, সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। কিন্তু যখন সেই পরিবারের সদস্যরা একসঙ্গে ভগবদ্গীতার জ্ঞান শ্রবণ করতে শুরু করেন, তখন ধীরে ধীরে তাদের আচরণেও পরিবর্তন আসতে শুরু করে। তারা একে অপরের কথা মন দিয়ে শুনতে শেখেন, সম্মান করতে শেখেন এবং ধৈর্য ধারণ করতে শেখেন। শ্রীকৃষ্ণ বলেছেন, রাগ মানুষের বিবেককে নষ্ট করে দেয়। রাগ থেকে বিভ্রান্তি জন্মায়, বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ হয় এবং স্মৃতিভ্রংশ থেকে মানুষের বিচার শক্তি ধ্বংস হয়ে যায়। তাই রাগকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন মানুষ প্রতিদিন সকালে পবিত্র জ্ঞান শ্রবণ করে, তখন সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখে। ধীরে ধীরে সে শান্ত স্বভাবের মানুষে পরিণত হয়। মনে রাখবেন, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে, সে কখনো একা থাকে না। কারণ বিশ্বাসী মানুষের সবচেয়ে বড় শক্তি। যখন মানুষের মধ্যে বিশ্বাস জন্মায়, তখন সে অন্ধকার সময়েও আশার আলো দেখতে পায়। সে জানে যে কঠিন সময় চিরকাল স্থায়ী হয় না। প্রতিটি রাতের পর যেমন সকাল আসে, তেমনি প্রতিটি দুঃখের পরও সুখ আসে। তাই কখনো হতাশ হওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে, সে ঈশ্বরের কাছাকাছি পৌঁছে যায়। তাই জীবনের প্রতিটি কাজ সততা এবং নিষ্ঠার সঙ্গে করা উচিত, কারণ সৎকর্মই মানুষের প্রকৃত পরিচয়। মনে রাখবেন, আপনি পৃথিবীতে এসেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। আপনার জীবন মূল্যবান, তাই নিজেকে কখনো তুচ্ছ ভাববেন না।
নিজের উপর বিশ্বাস রাখুন, ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। প্রতিদিন সকালে গীতার জ্ঞান শুনুন এবং নিজের মনকে বলুন, আজকের দিনটি শুভ হবে। আজ আমি ইতিবাচক থাকব। আজ আমি কাউকে কষ্ট দেব না। আজ আমি সৎ পথে চলব। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে বড় পরিবর্তনের সূচনা করবে। আজ আমরা যা শিখলাম তা হলো শুভ শক্তির আগমন কোনো অলৌকিক ঘটনা নয়। এটি পবিত্র চিন্তা, কৃতজ্ঞতা, ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাসের ফল। প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করলে মানুষের মন শান্ত হয়, নেতিবাচকতা কমে যায় এবং জীবনে নতুন আশার আলো জ্বলে ওঠে। শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন, নিজের মনকে পবিত্র রাখাই হলো শুভ শক্তিকে আহ্বান করার সবচেয়ে বড় উপায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ অর্থ নয়, ক্ষমতাও নয়, খ্যাতিও নয়, বরং একটি শান্ত মন। কারণ যে মানুষের মন শান্ত সে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে স্থির রাখতে পারে, কিন্তু যে মানুষের মন অশান্ত তার কাছে পৃথিবীর সমস্ত সম্পদ থাকলেও সে কখনো প্রকৃত সুখ অনুভব করতে পারে না। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণের মূল উদ্দেশ্য হল মানুষের অন্তরের সেই হারিয়ে যাওয়া শান্তিকে আবার ফিরিয়ে আনা। মনে রাখবেন, মন হলো একটি বাগানের মতো। আপনি যদি সেখানে ভালো চিন্তার বীজ রোপণ করেন তাহলে সেখানে সুন্দর ফুল ফুটবে, কিন্তু যদি সেখানে নেতিবাচক চিন্তা প্রবেশ করতে দেন তাহলে সেখানে কাঁটা জন্মাবে। তাই প্রতিদিন সকালে নিজের মনকে পবিত্র জ্ঞানের মাধ্যমে সেচ দেওয়া অত্যন্ত প্রয়োজন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যা চিন্তা করে ধীরে ধীরে সে তাই হয়ে ওঠে। যদি মানুষ সব সময় ভয় নিয়ে চিন্তা করে তাহলে সে দুর্বল হয়ে পড়ে। যদি মানুষ সব সময় রাগ নিয়ে চিন্তা করে তাহলে সে অস্থির হয়ে পড়ে। কিন্তু যদি মানুষ ভালোবাসা, শান্তি এবং ঈশ্বরের স্মরণ নিয়ে দিন শুরু করে তাহলে তার জীবনেও সেই গুণগুলো বৃদ্ধি পেতে শুরু করে। আজকের দিনে মানুষ অনেক কিছু জানে কিন্তু নিজের মনকে চেনে না। সে পৃথিবীর খবর রাখে কিন্তু নিজের অন্তরের খবর রাখে না। সে অন্যদের ভুল খুঁজে পায় কিন্তু নিজের ভুলগুলো দেখার চেষ্টা করে না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজেকে জানতে পারে সে পৃথিবীর প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারে। তাই প্রতিদিন সকালে কিছু সময় নিজের সঙ্গে কাটানো অত্যন্ত জরুরি। যখন আপনি ভাগবদ্গীতার মন্ত্র শুনবেন তখন শুধু শব্দ শুনবেন না, তার অর্থ অনুভব করার চেষ্টা করবেন। অনুভব করবেন যে ঈশ্বর আপনাকে বলছেন, তুমি ভয় পেও না, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি। এই অনুভূতি ধীরে ধীরে মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে। অনেক সময় আমরা জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন হই যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে। তখন মানুষ হতাশ হয়ে পড়ে, নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে কখনো হাল ছেড়ে দেবে না, কারণ যে ব্যক্তি শেষ পর্যন্ত চেষ্টা করে যায় সে একদিন অবশ্যই সাফল্য লাভ করে। মনে রাখবেন, কোনো ঝড় চিরকাল স্থায়ী হয় না। জীবনের কঠিন সময়ও একদিন শেষ হয়ে যায়। তাই দুঃখের সময় নিজেকে দুর্বল ভাববেন না, বরং ঈশ্বরের ওপর বিশ্বাস রেখে ধৈর্য ধারণ করুন। প্রতিদিন সকালে গীতার জ্ঞান আপনাকে সেই ধৈর্যের শিক্ষা দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, ধৈর্য হলো এমন একটি শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। অনেক মানুষ তাড়াহুড়ো করে সবকিছু পেতে চায়, কিন্তু প্রকৃতির নিজস্ব একটি সময় আছে। যেমন একটি বীজ রাতারাতি গাছে পরিণত হয় না, তেমনি মানুষের জীবনের পরিবর্তনও ধীরে ধীরে আসে। তাই ধৈর্য রাখতে শিখুন। মনে রাখবেন, ঈশ্বর কখনো কাউকে ভুলে যান না। হয়তো তিনি আপনাকে অপেক্ষা করতে শেখাচ্ছেন, হয়তো আপনাকে আরো শক্তিশালী করে তুলছেন। তাই অপেক্ষাকে শাস্তি মনে করবেন না, এটিকে শিক্ষা হিসাবে গ্রহণ করুন। প্রতিদিন সকালে যখন আপনি ভগবদ গীতার মন্ত্র শুনবেন তখন নিজের হৃদয়কে খুলে দিন। অতীতের কষ্টগুলোকে ছেড়ে দিন, কারণ অতীতকে ধরে রাখলে বর্তমানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করো না, যা এখনো আসেনি তা নিয়েও অতিরিক্ত চিন্তা করো না। বর্তমান মুহূর্তকে গ্রহণ করো, কারণ এই বর্তমানই তোমার জীবনের সবচেয়ে বড় উপহার। অনেক মানুষ নিজের ভুলের জন্য সারা জীবন অনুতপ্ত থাকে।
তারা ভাবে, আমি যদি তখন অন্য সিদ্ধান্ত নিতাম তাহলে হয়তো জীবন অন্যরকম হতো। কিন্তু মনে রাখবেন, অতীত পরিবর্তন করা সম্ভব নয়। যা সম্ভব তাহলে বর্তমানকে সুন্দর করা। তাই নিজেকে ক্ষমা করতে শিখুন, নিজের ভুল থেকে শিক্ষা নিন, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় বানিয়ে ফেলবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভুল স্বীকার করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়, অহংকার মানুষকে সত্য থেকে দূরে সরিয়ে দেয়। তাই প্রতিদিন সকালে নিজের হৃদয়কে বিনয়ী রাখুন। মনে মনে বলুন, হে ঈশ্বর, আমাকে সঠিক পথে চলার শক্তি দিন, আমাকে অহংকার থেকে দূরে রাখুন, আমাকে শান্ত থাকতে শেখান। এই প্রার্থনাই মানুষের জীবনে আশ্চর্য পরিবর্তন আনতে পারে। মনে রাখবেন, প্রার্থনা শুধু শব্দ নয়, এটি আত্মার ভাষা। যখন মানুষ আন্তরিকভাবে প্রার্থনা করে তখন তার হৃদয় হালকা হয়ে যায়, তার ভয় কমে যায়, তার মনে নতুন সাহস জন্মায়। অনেক সময় আমরা এমন কিছু নিয়ে উদ্বিগ্ন থাকি যা হয়তো কখনো ঘটবেই না, কিন্তু সেই অকারণ উদ্বেগ আমাদের বর্তমানের সুখকে নষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, উদ্বেগ সমস্যার সমাধান করে না, বরং মানুষের শক্তিকে নষ্ট করে দেয়। তাই যা আপনার নিয়ন্ত্রণে আছে তা করুন, আর যা আপনার নিয়ন্ত্রণে নেই তা ঈশ্বরের ওপর ছেড়ে দিন। এই বিশ্বাসই মানুষের মনে শান্তি নিয়ে আসে। আজকের দিনে মানুষ ঘুম থেকে উঠেই নিজের সমস্যার তালিকা তৈরি করে। কেউ অর্থ নিয়ে চিন্তা করে, কেউ সম্পর্ক নিয়ে চিন্তা করে, কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। কিন্তু খুব কম মানুষই দিনের শুরুতে ঈশ্বরকে স্মরণ করে। অথচ দিনের শুরু যদি ঈশ্বরের স্মরণ দিয়ে হয় তাহলে সেই দিনটি অনেক বেশি শান্তিপূর্ণ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজের মনকে পবিত্র করে তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না, কারণ আলো সব সময় অন্ধকারকে দূর করে দেয়। আপনি যদি প্রতিদিন ভালো চিন্তা গ্রহণ করেন তাহলে ধীরে ধীরে আপনার মুখে প্রশান্তি ফুটে উঠবে, আপনার আচরণে কোমলতা আসবে, আপনার কথায় মাধুর্য আসবে, মানুষ আপনার সান্নিধ্যে শান্তি অনুভব করবে। মনে রাখবেন, প্রকৃত শক্তি কখনো উচ্চস্বরে নিজেকে প্রকাশ করে না। প্রকৃত শক্তি সব সময় শান্ত থাকে। যেমন গভীর সমুদ্র নীরব থাকে, তেমনি শক্তিশালী মানুষও স্থির থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের শক্তিকে রাগে নয় ধৈর্যে প্রকাশ করো, কারণ ধৈর্যশীল মানুষই প্রকৃত বিজয়ী। অনেক মানুষ জীবনে বারবার ব্যর্থ হয়ে নিজেকে অযোগ্য ভাবতে শুরু করে, কিন্তু ব্যর্থতা কখনো মানুষের পরিচয় নয়। ব্যর্থতা শুধু একটি শিক্ষা। প্রতিটি ব্যর্থতা আমাদের নতুন কিছু শেখায়। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, বরং তাকে শিক্ষক হিসেবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীর কোনো বড় সাফল্য একদিনে অর্জিত হয়নি। প্রতিটি সাফল্যের পিছনে রয়েছে ধৈর্য, পরিশ্রম এবং অগণিত শিক্ষা। তাই নিজের যাত্রাকে সম্মান করুন, নিজের অগ্রগতিকে ছোট করে দেখবেন না। প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন, কারণ ছোট ছোট পরিবর্তনই একদিন বড় সাফল্যের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের তুলনা কখনো অন্য কারো সঙ্গে করো না, কারণ প্রত্যেক মানুষের পথ আলাদা, সময় আলাদা এবং উদ্দেশ্য আলাদা। তাই অন্যের সাফল্য দেখে নিজেকে ছোট ভাববেন না, বরং নিজের উন্নতির দিকে মন দিন। মনে রাখবেন, ঈশ্বর কাউকে অবহেলা করেন না। প্রত্যেকের জন্য তার পরিকল্পনা আলাদা। তাই ধৈর্য রাখুন এবং বিশ্বাস রাখুন। প্রতিদিন সকালে যখন ভগবত গীতার মন্ত্র শুনবেন তখন মনে মনে একটি সংকল্প নিন, আজ আমি কারো সম্পর্কে খারাপ বলবো না, আজ আমি কাউকে কষ্ট দেব না, আজ আমি নিজের মনকে শান্ত রাখব, আজ আমি ইতিবাচক থাকব। এই ছোট ছোট সংকল্পই ধীরে ধীরে আপনার জীবনকে বদলে দিতে শুরু করবে। কারণ মানুষের জীবন বড় সিদ্ধান্ত দিয়ে নয়, ছোট ছোট অভ্যাস দিয়েই পরিবর্তিত হয়। মনে রাখবেন, যে ঘরে প্রতিদিন ভালো চিন্তার চর্চা হয় সেই ঘরে শুভ শক্তির আগমন অবশ্যই ঘটে। সেখানে ধীরে ধীরে ভালোবাসা বৃদ্ধি পায়, পারস্পরিক সম্মান বৃদ্ধি পায় এবং সম্পর্ক আরো গভীর হয়। আজ আমরা যা শিখলাম তা হলো, শান্ত মনই মানুষের সবচেয়ে বড় সম্পদ। ধৈর্য, কৃতজ্ঞতা, আত্মবিশ্বাস, ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির আগমন ঘটায়। ভগবদ্গীতার মন্ত্র শুধু শোনার জন্য নয়, জীবনে ধারণ করার জন্যে।
যখন আমরা এই শিক্ষাগুলোকে প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে শুরু করি, তখন ধীরে ধীরে আমাদের চিন্তা, আচরণ এবং ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের প্রকৃত সৌন্দর্য বাইরের সাজসজ্জায় নয়, তার অন্তরের পবিত্রতায়। অনেক মানুষ নিজের বাহ্যিক উন্নতির জন্য অনেক সময় ব্যয় করে, কিন্তু নিজের অন্তরের যত্ন নিতে ভুলে যায়। অথচ মানুষের প্রকৃত পরিচয় তার চরিত্রে, তার ব্যবহারেই প্রকাশ পায়। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করার অন্যতম উদ্দেশ্য হল নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। কারণ অন্তর পরিষ্কার হলে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলায়। সে পৃথিবীকে অন্যভাবে দেখতে শেখে। আগে যেখানে সে শুধু সমস্যা দেখত, এখন সে সম্ভাবনা দেখতে শুরু করে। আগে যেখানে সে শুধু ভয় পেত, এখন সে সাহস খুঁজে পায়। আগে যেখানে সে শুধু অভিযোগ করত, এখন সে কৃতজ্ঞ হতে শেখে। মনে রাখবেন, মানুষের জীবনকে বদলে দেওয়ার সবচেয়ে বড় শক্তি তার নিজের ভেতরেই লুকিয়ে আছে। কিন্তু অধিকাংশ মানুষ সেই শক্তিকে কখনো জাগিয়ে তোলে না, কারণ তারা নিজেদের দুর্বল ভাবতে ভাবতে সেই শক্তিকে ভুলে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি নিজেকে দুর্বল ভাববে না, তুমি অসীম শক্তির অধিকারী। তোমার ভিতরে যে আত্মা রয়েছে তা কখনো ধ্বংস হয় না। শরীর পরিবর্তিত হয়, পরিস্থিতি পরিবর্তিত হয়, সময় পরিবর্তিত হয়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্য উপলব্ধি করতে পারলেই মানুষের ভয় অনেকটাই দূর হয়ে যায়। কারণ তখন সে বুঝতে পারে, জীবনের প্রতিটি কঠিন সময়ে সাময়িক, কোনো দুঃখ স্থায়ী নয়, কোনো কষ্ট চিরকাল থাকে না। তাই প্রতিটি পরিস্থিতিকে গ্রহণ করতে শিখতে হবে। আজকের দিনে মানুষ সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু যখন কোনো কিছু তার পরিকল্পনা অনুযায়ী হয় না, তখন সে ভেঙে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করো না, কারণ জীবনের কিছু বিষয় ঈশ্বরের হাতে ছেড়ে দিতে হয়। তুমি শুধু নিজের কর্তব্য পালন করো, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। এই শিক্ষাই মানুষকে অযথা দুশ্চিন্তা থেকে মুক্তি দেয়। অনেক মানুষ রাতে ঠিকমতো ঘুমাতে পারে না, কারণ তাদের মন সারাক্ষণ উদ্বেগে ভরা থাকে। তারা ভবিষ্যৎ নিয়ে এত বেশি চিন্তা করে যে বর্তমানের শান্তিটুকু হারিয়ে ফেলে। তাই প্রতিদিন সকালে গীতার মন্ত্র শ্রবণের অভ্যাস ধীরে ধীরে মনের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে শুরু করে। মন স্থির হয়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় এবং মানুষের ভেতরের অস্থিরতা কমতে শুরু করে। মনে রাখবেন, শান্তি কখনো বাইরে খুঁজে পাওয়া যায় না, শান্তি সবসময় ভিতর থেকেই জন্ম নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের ভিতরে শান্তি খুঁজে পায়, সে পৃথিবীর যে কোনো পরিস্থিতিতেই সুখে থাকতে পারে। তাই নিজের ভিতরের পৃথিবীকে সুন্দর করে তুলুন, কারণ বাইরের পৃথিবী সবসময় আপনার ইচ্ছা মতো চলবে না, কিন্তু নিজের মনকে আপনি অবশ্যই নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক সময় মানুষ অন্যের কথায় কষ্ট পায়, কেউ কিছু বললেই সে ভেঙে পড়ে। কিন্তু মনে রাখবেন, অন্যের কথা আপনার পরিচয় নয়। আপনার পরিচয় আপনার কর্ম, আপনার মূল্যবোধ এবং আপনার চরিত্র। তাই অন্যের নেতিবাচক মন্তব্যকে নিজের জীবনের সত্য হিসেবে গ্রহণ করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মূল্য বোঝে তাকে কেউ ছোট করতে পারে না। তাই নিজের সম্মান নিজের কাছে বজায় রাখুন, নিজেকে ভালোবাসতে শিখুন। কারণ যে ব্যক্তি নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্য কাউকেও প্রকৃত ভালোবাসা দিতে পারে না। প্রতিদিন সকালে ঈশ্বরকে স্মরণ করে নিজের হৃদয়কে বলুন, আমি যথেষ্ট, আমি মূল্যবান, আমি ঈশ্বরের সন্তান এবং আমি কোনো ভয়ের দাস নই। এই ধরনের ইতিবাচক বাক্য ধীরে ধীরে মানুষের আত্মবিশ্বাস বৃদ্ধি করে। অনেক মানুষ মনে করেন সুখ মানে কোনো বড় অর্জন, কিন্তু প্রকৃত সুখ অনেক সাধারণ জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে সময় কাটানো, শান্ত মনে প্রার্থনা করা, সূর্যোদয় দেখা, কৃতজ্ঞ থাকা, সুস্থ থাকা এবং ঈশ্বরকে স্মরণ করা, এই ছোট ছোট বিষয়গুলোই প্রকৃত সুখের উৎস। কিন্তু মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে সে এই ছোট আনন্দগুলো উপভোগ করতেই ভুলে গেছে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ছোট ছোট আশীর্বাদের মূল্য দিতে শেখে, তার জীবনেও বড় আশীর্বাদ আসতে শুরু করে। তাই প্রতিদিন নিজের জীবনের ভালো বিষয়গুলোকে মনে করুন। মনে করুন আপনি শ্বাস নিতে পারছেন, আপনি নতুন একটি দিন পেয়েছেন, আপনি এখনো নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। এই অনুভূতিগুলো মানুষকে কৃতজ্ঞ করে তোলে। কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে কোমল করে দেয়।
আর কোমল হৃদয়ে শুভ শক্তি দ্রুত প্রবেশ করে। অনেক সময় মানুষ অন্যদের সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে পড়ে, কিন্তু ঈর্ষা কখনো মানুষের উন্নতি ঘটায় না, বরং তার নিজের শান্তিকেই ধ্বংস করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অন্যের সুখ দেখে আনন্দিত হতে শেখো, কারণ অন্যের জন্য ভালো কামনা করলে তোমার জীবনেও ভালো শক্তির প্রবাহ বৃদ্ধি পায়। মনে রাখবেন, পৃথিবীতে সবার পথ আলাদা, তাই নিজের যাত্রাকে অন্য কারো সঙ্গে তুলনা করবেন না। নিজের গতিতে এগিয়ে যান, নিজের উন্নতির দিকে মন দিন। প্রতিদিন সামান্য ভালো হওয়ার চেষ্টা করুন। এই সামান্য পরিবর্তনগুলোই একদিন বিশাল পরিবর্তনের জন্ম দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করার চেষ্টা করে, সে একদিন অসাধারণ হয়ে ওঠে। তাই বড় পরিবর্তনের অপেক্ষা না করে ছোট অভ্যাস গড়ে তুলুন। সকালে উঠে ঈশ্বরকে স্মরণ করুন, কয়েক মিনিট ভাগবত গীতার মন্ত্র শুনুন, কিছুক্ষণ নীরব থাকুন এবং নিজের মনকে শান্ত করুন। এই অভ্যাসগুলো আপনার পুরো দিনের শক্তিকে বদলে দিতে পারে। মনে রাখবেন, নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, নীরবতা হলো শক্তির পরিচয়। সব পরিস্থিতিতে উত্তর দেওয়া প্রয়োজন হয় না, কিছু পরিস্থিতিতে শান্ত থাকাই সবচেয়ে বড় উত্তর। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের বাক্য নিয়ন্ত্রণ করতে পারে, সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। তাই অপ্রয়োজনীয় তর্ক থেকে দূরে থাকুন। এমন কথা বলবেন না যা পরে আপনাকে অনুতপ্ত করে দেয়, কারণ শব্দ একবার বেরিয়ে গেলে তার আর ফিরিয়ে আনা যায় না। তাই কথার মধ্যে মাধুর্য রাখুন। আপনার উপস্থিতি যেন মানুষের মনে শান্তি এনে দেয়, অস্থিরতা নয়। অনেক মানুষ ভাবে শক্তিশালী হওয়া মানে কঠোর হওয়া, কিন্তু প্রকৃত শক্তি কখনো কঠোর হয় না। প্রকৃত শক্তি সব সময় দয়ালু হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, দয়া মানুষের অন্যতম বড় গুণ। তাই যতটা সম্ভব অন্যদের সাহায্য করুন। কারো মুখে হাসি ফোটাতে পারলে সেটাও এক ধরনের পূজা, কারো মন ভালো করতে পারলে সেটাও এক ধরনের সেবা। কারণ সৎ কাজ কখনো বিফলে যায় না। ঈশ্বর প্রতিটি ভালো কাজের মূল্য দেন। মনে রাখবেন, আপনার ছোট একটি ভালো কাজ হয়তো কারো পুরো দিনকে সুন্দর করে দিতে পারে। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজই মানুষের আত্মাকে সবচেয়ে বেশি শক্তিশালী করে। প্রতিদিন সকালে ভগবত গীতার মন্ত্র শুনতে শুনতে আপনি ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করবেন যে জীবনের প্রকৃত উদ্দেশ্য শুধু নিজের জন্য বেঁচে থাকা নয়, বরং অন্যদের জীবনেও আলো ছড়িয়ে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রদীপ নিজে জ্বলে অন্যকে আলো দেয়, তেমনি একজন ভালো মানুষ নিজের আচরণের মাধ্যমে অন্যদের জীবনেও ইতিবাচক প্রভাব ফেলে। তাই নিজেকে এমন একজন মানুষ হিসাবে গড়ে তুলুন যার উপস্থিতি অন্যদের শান্তি দেয়। আজ আমরা যা শিখলাম তা হলো, মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যেই লুকিয়ে থাকে। নিজের ওপর বিশ্বাস, ঈশ্বরের ওপর আস্থা, কৃতজ্ঞতা, দয়া, ধৈর্য এবং প্রতিদিনের আধ্যাত্মিক অনুশীলন মানুষের জীবনে শুভ শক্তির প্রবাহ বাড়িয়ে দেয়। যখন আমরা ভগবত গীতার মন্ত্রকে শুধু শুনি না, বরং হৃদয়ে ধারণ করি, তখন ধীরে ধীরে আমাদের জীবন, আমাদের সম্পর্ক এবং আমাদের ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় ভুল হলো সে সবসময় বাইরের পৃথিবীকে পরিবর্তন করতে চায়, কিন্তু নিজের ভেতরের পৃথিবীকে পরিবর্তন করার চেষ্টা করে না। অথচ মানুষের জীবনের সমস্ত শান্তি এবং সমস্ত অশান্তির সূচনা তার নিজের হৃদয় থেকেই হয়। তাই প্রতিদিন সকালে যখন ভগবত গীতার মন্ত্র শ্রবণ করবে, তখন শুধু কান দিয়ে শুনবে না, হৃদয় দিয়ে অনুভব করবে, কারণ হৃদয় দিয়ে গ্রহণ করা জ্ঞানই মানুষের জীবনকে পরিবর্তন করতে পারে। মনে রাখবেন, যে মানুষ নিজের ভিতরের আলোকে জাগিয়ে তোলে, তার জীবনে অন্ধকার স্থায়ী হতে পারে না। আজকের দিনে অধিকাংশ মানুষ নিজের কাছে সময় দেয় না। সে পৃথিবীর হাজার মানুষের সঙ্গে কথা বলে, কিন্তু নিজের আত্মার সঙ্গে এক মুহূর্ত কথা বলে না। তাই সে ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন কিছু সময় নিজের আত্মার জন্য রাখে, সে জীবনের কঠিন সময়েও শক্ত থাকে। তাই প্রতিটি সকালকে নিজের আত্মার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ হিসাবে গ্রহণ করুন। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক যুদ্ধ আছে যেগুলো জিতে কোনো লাভ নেই। অকারণ তর্ক, অহংকারের লড়াই এবং নিজেকে প্রমাণ করার প্রতিযোগিতা মানুষকে ক্লান্ত করে তোলে। তাই সব জায়গায় জয়ী হওয়ার চেষ্টা করবেন না, নিজের শান্তিকে জয়ী হতে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের শান্তিকে রক্ষা করতে পারে সেই প্রকৃত বিজয়ী। অনেক সময় মানুষ সবকিছুর উত্তর সঙ্গে সঙ্গে পেতে চায়, কিন্তু জীবনের কিছু প্রশ্নের উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হবেন না, ধৈর্য ধরুন,
কারণ অস্থিরতা সিদ্ধান্তকে দুর্বল করে দেয়, কিন্তু ধৈর্য সিদ্ধান্তকে শক্তিশালী করে। মনে রাখবেন, একটি নদী কখনো তাড়াহুড়ো করে না, তবুও সে তার গন্তব্যে পৌঁছে যায়। তাই নিজের পথ নিয়ে উদ্বিগ্ন হবেন না, নিয়মিত এগিয়ে যান, প্রতিদিন সামান্য উন্নতি করুন, এটাই যথেষ্ট। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি দিন একটি নতুন শিক্ষা নিয়ে আসে, তাই কোনো দিনকেই সাধারণ মনে করবেন না, কারণ আজকের ছোট অভিজ্ঞতাই আগামী দিনের বড় জ্ঞানে পরিণত হতে পারে। অনেক মানুষ নিজের সৌভাগ্যকে দেখতে পায় না, কারণ তারা সব সময় যা নেই তার দিকেই তাকিয়ে থাকে। অথচ জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলো অনেক সময় খুব সাধারণ রূপে আসে। তাই প্রতিদিন নিজের আশীর্বাদগুলোকে অনুভব করুন। মনে রাখবেন, যে ব্যক্তি তার আশীর্বাদগুলোকে গণনা করতে শেখে, তার দুঃখগুলো ধীরে ধীরে ছোট হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মন একটি প্রদীপের মতো। যদি তাকে সঠিক জ্ঞান দেওয়া হয়, তাহলে সে নিজেও আলোকিত হয় এবং অন্যকেও আলোকিত করে। কিন্তু যদি তাকে ভয় এবং নেতিবাচকতা দিয়ে ঘিরে রাখা হয়, তাহলে তার আলো ম্লান হয়ে যায়। তাই নিজের মনকে এমন পরিবেশ দিন যেখানে শান্তি থাকবে, পবিত্রতা থাকবে এবং ঈশ্বরের স্মরণ থাকবে। অনেক সময় মানুষ মনে করে শক্তিশালী হওয়া মানে সবকিছু একা সহ্য করা, কিন্তু প্রকৃত শক্তি হল প্রয়োজনের সময় ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারা। কারণ মানুষ সীমাবদ্ধ, কিন্তু ঈশ্বরের শক্তি অসীম। তাই যখন ক্লান্ত লাগবে, তখন নিজের বোঝা একা বহন করার চেষ্টা করবেন না, ঈশ্বরের উপর ভরসা রাখুন। মনে রাখবেন, যে হৃদয়ে বিশ্বাস থাকে সেখানে হতাশা দীর্ঘদিন বাস করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের যাত্রাকে ভালোবাসতে শিখো, কারণ গন্তব্যে পৌঁছনোই সবকিছু নয়, পথ চলাটাও একটি আশীর্বাদ। তাই শুধু ভবিষ্যতের জন্য বেঁচে থাকবেন না, বর্তমানের প্রতিটি মুহূর্তকে অনুভব করুন। সকালের বাতাস অনুভব করুন, সূর্যের আলো অনুভব করুন এবং নতুন দিনকে স্বাগত জানান। কারণ এই ছোট ছোট অনুভূতিগুলোই মানুষের জীবনে গভীর আনন্দ এনে দেয়। অনেক মানুষ সারাক্ষণ নিজের চিন্তার মধ্যে বন্দী থাকে, অথচ জীবনের সৌন্দর্য তার চারপাশেই রয়েছে। তাই মাঝে মাঝে থেমে যান, গভীরভাবে শ্বাস নিন এবং উপলব্ধি করুন যে আপনি এখনো নতুনভাবে শুরু করার সুযোগ পাচ্ছেন। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নতুনভাবে শুরু করতে পারে, সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। মনে রাখবেন, পৃথিবীতে কেউ নিখুঁত নয়। তাই নিখুঁত হওয়ার চেষ্টা না করে সত্যিকারের মানুষ হওয়ার চেষ্টা করুন। নিজের ভুলগুলোকে স্বীকার করুন, নিজের ভালো দিকগুলোকে লালন করুন এবং নিজের হৃদয়কে কোমল রাখুন। কারণ কোমল হৃদয় কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি মানুষের সবচেয়ে বড় শক্তি। অনেক সময় মানুষ কষ্ট পাওয়ার ভয়ে ভালোবাসা প্রকাশ করতে চায় না, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে হৃদয়ে ভালোবাসতে জানে সেই হৃদয়ই সবচেয়ে ধনী। তাই ভালোবাসাকে আটকে রাখবেন না, পরিবারকে ভালোবাসুন, মানুষকে সম্মান করুন এবং পৃথিবীর প্রতি কৃতজ্ঞ থাকুন। কারণ এই অনুভূতিগুলোই মানুষের জীবনকে অর্থপূর্ণ করে তোলে। মনে রাখবেন, পৃথিবীতে আপনার আগমন কোনো কাকতালীয় ঘটনা নয়, আপনারও একটি উদ্দেশ্য রয়েছে। তাই নিজের অস্তিত্বকে সম্মান করুন। প্রতিদিন সকালে নিজের হৃদকে বলুন, আমি আজ আলো ছড়াবো, আমি আজ ইতিবাচক থাকব, আমি আজ কাউকে নিরাশ করব না এবং আমি আজ নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করব। এই ছোট ছোট প্রতিজ্ঞাই ধীরে ধীরে মানুষকে অসাধারণ করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়ে শান্তির বীজ বপন করে, তার জীবনেও শান্তির বৃক্ষ জন্মায়। তাই আজ থেকেই নিজের ভিতরে ভালো চিন্তার বীজ রোপণ করুন, কারণ আগামী দিনের সুন্দর জীবন আজকের সুন্দর চিন্তার ওপরেই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হৃদয়ের সবচেয়ে বড় দারিদ্র্য অর্থের অভাব নয়, আশার অভাব। কারণ যে মানুষের হৃদয়ে আশা থাকে, সে অন্ধকারের মধ্যেও পথ খুঁজে পায়, কিন্তু যে মানুষ আশা হারিয়ে ফেলে, সে আলোর মধ্যেও নিজেকে একা অনুভব করে। তাই প্রতিটি নতুন সকাল শুরু করার আগে নিজের হৃদয়কে আশার আলো দিয়ে পূর্ণ করো।
মনে রাখবে, প্রতিটি সূর্যোদয় তোমাকে এই বার্তাই দেয় যে গতকালের সমাপ্তি কখনো আগামী দিনের সমাপ্তি নয়। নতুন একটি সুযোগ সবসময় তোমার জন্য অপেক্ষা করছে। তাই হতাশাকে নিজের পরিচয় বানিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যতবার ভেঙে পড়ে ততবারই নতুনভাবে তৈরি হওয়ার সুযোগ পায়। তাই ভেঙে পড়াকে দুর্বলতা ভাববে না, এটাকে নতুনভাবে গড়ে ওঠার সূচনা হিসেবে গ্রহণ করবে। আজকের পৃথিবীতে মানুষ নিজের মূল্য ভুলে যাচ্ছে। সে নিজের সাফল্যের মাধ্যমে নিজের পরিচয় নির্ধারণ করছে। কিন্তু মনে রাখবে, তোমার মূল্য তোমার অর্জনের ওপর নির্ভর করে না, তোমার মূল্য তোমার হৃদয়ের পবিত্রতার উপর নির্ভর করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষের চরিত্র সুন্দর তার জীবনও ধীরে ধীরে সুন্দর হয়ে ওঠে। তাই বাহ্যিক প্রশংসার জন্য নয়, নিজের অন্তরের শান্তির জন্য কাজ করো। মানুষের করতালি একদিন থেমে যায়, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ কখনো থামে না। অনেক সময় মানুষ নিজের দুঃখগুলোকে এত বড় করে দেখে যে সে নিজের শক্তিগুলোকে দেখতে পায় না। তাই প্রতিদিন সকালে নিজের দুর্বলতাকে নয়, নিজের শক্তিকে স্মরণ করো। মনে মনে বলো, আমার ভিতরে ধৈর্য আছে, আমার ভিতরে সাহস আছে, আমার ভিতরে পরিবর্তনের ক্ষমতা আছে। কারণ শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে তার জীবনেও নতুন অধ্যায় শুরু হয়। নিজের সম্পর্কে নেতিবাচক কথা বলা বন্ধ করো, কারণ তুমি নিজের সম্পর্কে যে ভাষা ব্যবহার করো, তোমার মনও ধীরে ধীরে সেটাকেই সত্য বলে গ্রহণ করতে শুরু করে। তাই নিজের হৃদয়কে সুন্দর বাক্যে পূর্ণ করো। মনে রাখবে, নিজের সঙ্গে কোমল আচরণ করাও এক ধরনের আধ্যাত্মিকতা। অনেক মানুষ অন্যদের ভুল সহজে ক্ষমা করে, কিন্তু নিজের ভুলকে সারা জীবন বয়ে বেড়ায়। এটা করো না, কারণ অতিরিক্ত আত্মদোষ মানুষকে ভিতর থেকে দুর্বল করে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের ভুলকে শিক্ষা হিসেবে গ্রহণ করো, শাস্তি হিসেবে নয়। প্রতিটি ভুল তোমাকে আরও সচেতন মানুষ বানানোর জন্য আসে। তাই নিজেকে দোষারোপ নয়, নিজেকে উন্নত করার চেষ্টা করো। অনেক সময় মানুষ জীবনের সৌন্দর্য দেখতে ভুলে যায়। সে ভবিষ্যৎ নিয়ে এত চিন্তা করে যে বর্তমানকে উপভোগ করতেই পারে না। অথচ জীবন কখনো ভবিষ্যতে ঘটে না, জীবন সবসময় বর্তমানেই ঘটে। তাই প্রতিটি সকালকে অনুভব করো, পাখির ডাক শুনো, সূর্যের আলো অনুভব করো এবং ঈশ্বরকে ধন্যবাদ জানাও। কারণ যে মানুষ সাধারণ মুহূর্তের মধ্যেও আনন্দ খুঁজে পায়, সে খুব সহজে দুঃখের কাছে পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ বলেছেন, আনন্দ কোনো গন্তব্য নয়, এটি একটি অভ্যাস। তাই আনন্দ পাওয়ার জন্য বড় ঘটনার অপেক্ষা করো না, ছোট ছোট বিষয়ের মধ্যেই আনন্দ খুঁজে নাও। অনেক মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে এত ভয় পায় যে আজকের দিনটাকেই হারিয়ে ফেলে। কিন্তু মনে রাখবে, ভবিষ্যৎ এখনো আসেনি, তোমার হাতে আছে শুধু এই মুহূর্ত। তাই আজকের দিনটাকে ভালো করে বাঁচো। আজ ভালো কাজ করো, আজ ভালো কথা বলো, আজ ভালো চিন্তা করো, কারণ আগামীকাল আজকের ওপরই দাঁড়িয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, আজকের সৎ প্রচেষ্টাই আগামী দিনের আশীর্বাদ হয়ে ফিরে আসে। তাই প্রতিদিনকে মূল্য দাও। অনেক সময় মানুষ নিজের জীবনের গতিকে অন্যের সঙ্গে তুলনা করে। কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে বলে নিজেকে পিছিয়ে পড়া মনে হয়। কিন্তু মনে রাখবে, একটি বীজ এবং একটি বৃক্ষ কখনো একই গতিতে বড় হয় না, তবুও দুটোরই অস্তিত্ব মূল্যবান। তাই নিজের সময়কে সম্মান করো। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের গতিকে গ্রহণ করতে পারে তার হৃদয়ে অস্থিরতা কমে যায়। তাই ধৈর্যকে নিজের সঙ্গী বানাও। মনে রাখবে, দ্রুত পাওয়া সবকিছু দীর্ঘস্থায়ী হয় না। ধীরে ধীরে তৈরি হওয়া জিনিসগুলোই সবচেয়ে শক্তিশালী হয়। অনেক সময় মানুষ নিজের ভেতরের সৌন্দর্যকে ভুলে যায়। সে ভাবে সুন্দর মানে শুধু বাহ্যিক রূপ। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সুন্দর হৃদয়ের চেয়ে বড় সৌন্দর্য আর কিছুই নেই। তাই নিজের অন্তরকে সুন্দর করে তোলো। মানুষের জন্য ভালো চিন্তা করো। কারোর অনুপস্থিতিতেও তার সম্মান বজায় রাখো। কারণ চরিত্রের আসল পরীক্ষা হয় তখনই যখন কেউ দেখছে না। মনে রাখবে, ঈশ্বর মানুষের বাহ্যিক রূপ নয়, তার হৃদয়ের পবিত্রতা দেখেন। তাই অন্তরকে পরিষ্কার রাখো। অনেক মানুষ নিজের জীবনে শান্তি চায়, কিন্তু শান্তির জন্য প্রয়োজনীয় অভ্যেস গড়ে তোলে না। সে রাগ পুষে রাখে, অহংকার ধরে রাখে, অভিযোগ জমিয়ে রাখে। অথচ এগুলোই শান্তির সবচেয়ে বড় শত্রু। তাই প্রতিদিন সকালে নিজের হৃদয়কে হালকা করো। যাদের প্রতি কষ্ট আছে তাদের ঈশ্বরের হাতে ছেড়ে দাও। নিজের বোঝা নিজে বহন করো না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ ছেড়ে দিতে শেখে সেই প্রকৃত মুক্তি অনুভব করতে পারে। মনে রাখবে, সবকিছু আঁকড়ে ধরে রাখা শক্তি নয়, কিছু কিছু জিনিস ছেড়ে দিতে পারাও শক্তি। অনেক সময় মানুষ নিজের জীবনের সৌভাগ্য দেখতে পায় না,
কারণ সে শুধু অপূর্ণতার দিকেই তাকিয়ে থাকে। অথচ তোমার কাছে এখনো শ্বাস আছে, নতুন দিন আছে, ভালোবাসার মানুষ আছে এবং নতুন করে শুরু করার সুযোগ আছে। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। তাই প্রতিদিন কৃতজ্ঞ হও। কৃতজ্ঞতা এমন একটি শক্তি যা মানুষের হৃদয়ের দরজা খুলে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ কৃতজ্ঞ হতে শেখে তার হৃদয়ে অভিযোগের স্থান ধীরে ধীরে কমে যায়। তাই প্রতিদিন সকালে অন্তত একবার ঈশ্বরকে ধন্যবাদ জানাও। মনে মনে বলো, আজকের দিনটির জন্য ধন্যবাদ, নতুন সুযোগের জন্য ধন্যবাদ এবং আমাকে আরো ভালো মানুষ হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। অনেক সময় মানুষ ভাবে তাকে সব প্রশ্নের উত্তর এখনই জানতে হবে, কিন্তু জীবনের কিছু উত্তর সময় নিজেই দেয়। তাই অস্থির হয় না, অপেক্ষা করতে শেখো, কারণ অপেক্ষা মানুষকে পরিণত করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ অপেক্ষার মধ্যেও বিশ্বাস ধরে রাখতে পারে তার জীবনে আশীর্বাদ দেরি করে এলেও স্থায়ী হয়। তাই সময়কে সম্মান করো। নিজের যাত্রাপথকে ভালোবাসো, কারণ পথ চলাটাও একটি আশীর্বাদ। মনে রাখবে, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা শুধু তোমার একটি সুন্দর ব্যবহারের অপেক্ষায় আছে। তাই কাউকে অবহেলা করো না, কাউকে ছোট করো না, কারণ মানুষের হৃদয়ে যে দাগ পড়ে তা অনেক সময় সারা জীবন থেকে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কথার মধ্যেই তোমার পরিচয় লুকিয়ে থাকে। তাই এমন কথা বলো যা মানুষের মনে সাহস জাগায়, এমন কথা বলো যা মানুষের হৃদয়ে শান্তি এনে দেয়। কারণ একটি সুন্দর বাক্য অনেক সময় একটি ভাঙা মনকে নতুন করে বাঁচার শক্তি দিতে পারে। তাই নিজের উপস্থিতিকে আশীর্বাদে পরিণত করো। যেখানে যাবে সেখানে ইতিবাচকতা ছড়িয়ে দাও, কারণ শুভ শক্তি শুধু নিজের জন্য নয়, অন্যদের মাঝেও ছড়িয়ে দিতে হয়। তখনই তার প্রকৃত অর্থ পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হল নিজের ভিতরের নীরবতার সঙ্গে বন্ধুত্ব করতে পারা। কারণ পৃথিবীর সমস্ত শব্দ একসময় থেমে যায়, কিন্তু আত্মার কণ্ঠস্বর কখনো থামে না। আজকের দিনে মানুষ এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে যে সে নিজের হৃদয়ের কথা শোনার সময়ই পায় না। সে প্রতিদিন নতুন নতুন চিন্তা, নতুন নতুন উদ্বেগ এবং নতুন নতুন প্রত্যাশার মধ্যে নিজেকে আটকে রাখে। অথচ জীবনের সবচেয়ে বড় সত্য খুব সহজ। শান্ত মন, সৎকর্ম এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস মানুষকে এমন এক শক্তি দেয় যা কোনো ঝড়ই ভেঙে দিতে পারে না। তাই প্রতিদিন সকালে ভগবদ্গীতার মন্ত্র শ্রবণ করার সময় মনে রাখবেন, এটি শুধু কিছু শব্দ শোনা নয়, এটি নিজের আত্মাকে নতুন আলোয় ভরিয়ে তোলার একটি পবিত্র সাধনা। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়কে পরিষ্কার রাখতে পারে তার জীবনে অন্ধকার দীর্ঘদিন থাকতে পারে না। তাই নিজের মনকে কখনো ঘৃণায় ভরিয়ে তুলবেন না, কারণ ঘৃণা মানুষের শক্তিকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। যে হৃদয়ে ভালোবাসা থাকে সেখানে শুভ শক্তি সহজেই প্রবেশ করে। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বাইরে থেকে হাসছে কিন্তু ভিতরে ভেঙে পড়েছে। তাই কাউকে অবহেলা করবেন না, কারো সঙ্গে এমন আচরণ করবেন না যা তার হৃদয়ে কষ্টের দাগ রেখে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, কোমল আচরণ এমন এক দান যা দিতে কোনো মূল্য লাগে না, অথচ এর মূল্য অপরিসীম। তাই নিজের কথাকে সুন্দর করুন, নিজের আচরণকে কোমল করুন এবং নিজের উপস্থিতিকে শান্তির উৎসে পরিণত করুন। অনেক সময় মানুষ ভাবে বড় কিছু অর্জন করলেই সে সুখী হবে, কিন্তু জীবনের সৌন্দর্য বড় অর্জনের মধ্যে নয়, ছোট ছোট অনুভূতির মধ্যেই লুকিয়ে থাকে। পরিবারের সঙ্গে হাসি ভাগ করে নেওয়া, প্রিয় মানুষের মঙ্গল কামনা করা, ঈশ্বরকে ধন্যবাদ জানানো এবং শান্ত মনে নতুন দিনকে গ্রহণ করাই মানুষের প্রকৃত আনন্দ। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সাধারণ জিনিসের মধ্যেও আশীর্বাদ দেখতে পায় তার জীবন কখনো শূন্য থাকে না। তাই জীবনের ছোট ছোট সুখগুলোকে অবহেলা করবেন না, কারণ একদিন এই ছোট ছোট মুহূর্তগুলোই আপনার সবচেয়ে মূল্যবান স্মৃতিতে পরিণত হবে। মনে রাখবেন,
পৃথিবীতে কেউই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না, তাই যা আপনার হাতে নেই তা নিয়ে উদ্বেগে নিজেকে দুর্বল করবেন না। নিজের কর্তব্য পালন করুন এবং বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ যত বেশি ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে শেখে তত বেশি তার মন শান্ত হতে থাকে, কারণ বিশ্বাস মানুষের ভেতরের ভয়কে ধীরে ধীরে দূর করে দেয়। অনেক সময় মানুষ নিজের জীবনের গতিকে খুব ধীর মনে করে। সে ভাবে, আমি এখনো অনেক পিছিয়ে আছি। কিন্তু মনে রাখবেন, পিছিয়ে থাকা আর নিজের সময় চলা এক জিনিস নয়। প্রত্যেক মানুষের যাত্রাপথ আলাদা, তাই নিজের জীবনের সময়কে সম্মান করুন। তাড়াহুড়ো করবেন না, কারণ প্রকৃতির কোনো কিছুই তাড়াহুড়ো করে হয় না। তবুও সবকিছু সঠিক সময়ে সম্পন্ন হয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সময়ের উপর বিশ্বাস রাখতে পারে তার হৃদয়ে অস্থিরতা কমে যায়। তাই আজ থেকে নিজেকে প্রতিশ্রুতি দিন যে আপনি নিজের পথকে সম্মান করবেন। অন্যের সাফল্য দেখে নিজের মূল্য কমিয়ে দেবেন না। নিজের অগ্রগতিকে ছোট করে দেখবেন না, কারণ প্রতিটি ছোট পদক্ষেপই একদিন বিশাল সাফল্যের ভিত্তি হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, মানুষের সবচেয়ে বড় শত্রু কখনো অন্য কেউ নয়, তার নিজের সন্দেহ। তাই নিজের সন্দেহ করা বন্ধ করুন, নিজের শক্তিকে বিশ্বাস করুন। আপনি হয়তো এখনো নিজের সম্পূর্ণ সম্ভাবনাকে দেখেননি, কিন্তু তার মানে এই নয় যে আপনার মধ্যে শক্তি নেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের সম্ভাবনাকে চিনতে পারে সে অসম্ভবকেও সম্ভব করতে পারে। তাই নিজেকে ছোট ভাববেন না, নিজের হৃদয়কে বড় করুন, নিজের চিন্তাকে পবিত্র করুন, কারণ আপনার চিন্তাই আপনার ভবিষ্যৎ তৈরি করে। অনেক সময় মানুষ ভুলে যায় যে সে কতটা আশীর্বাদ প্রাপ্ত। সে শুধু নিজের সমস্যাগুলোর দিকে তাকিয়ে থাকে। অথচ যদি সে একটু গভীরভাবে চিন্তা করে, তাহলে বুঝতে পারবে যে সে এখনো নতুন একটি দিন পেয়েছে, নতুনভাবে শুরু করার সুযোগ পেয়েছে এবং নিজের জীবনকে আরও সুন্দর করার সুযোগ পেয়েছে। এটাই সবচেয়ে বড় আশীর্বাদ। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রতিটি নতুন দিনকে উপহার হিসেবে গ্রহণ করো, কারণ প্রত্যেক নতুন দিনের সঙ্গে নতুন সম্ভাবনাও জন্ম নেয়। তাই দিনের শুরুতে ভয় নয়, আশা বেছে নিন। হতাশা নয়, বিশ্বাস বেছে নিন। অভিযোগ নয়, কৃতজ্ঞতা বেছে নিন। কারণ আপনি যা বেছে নেবেন, আপনার জীবনও ধীরে ধীরে তেমন হয়ে উঠবে। মনে রাখবেন, পৃথিবীতে এমন অনেক কাজ আছে যা আপনি শুধু একটি সুন্দর মন নিয়ে করতে পারেন। কাউকে সাহস দেওয়া, কাউকে ক্ষমা করা, কাউকে সম্মান করা এবং কারো মুখে হাসি ফোটানো, এ সবই ঈশ্বরের সেবা। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের হৃদয়ে আনন্দ ছড়িয়ে দেওয়াও এক ধরনের পূজা। তাই সুযোগ পেলেই ভালো কাজ করুন। বিনিময়ে কিছু পাওয়ার আশা করবেন না, কারণ নিঃস্বার্থ কাজ মানুষের আত্মাকে সবচেয়ে বেশি আলোকিত করে। অনেক সময় মানুষ ভাবে তার জীবন খুব সাধারণ, কিন্তু মনে রাখবেন, সাধারণ জীবনও অসাধারণ হয়ে উঠতে পারে যদি তার ভিতরে শান্তি থাকে। তাই নিজের জীবনকে অবহেলা করবেন না। আপনার জীবনেরও মূল্য আছে, আপনার উপস্থিতিও গুরুত্বপূর্ণ। পৃথিবীতে আপনারও একটি উদ্দেশ্য রয়েছে। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে সম্মান করুন এবং নিজের আত্মাকে শক্তিশালী করে তুলুন। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের আত্মাকে শক্তিশালী করে তোলে তাকে কোনো ঝড়ই দীর্ঘদিন দুর্বল রাখতে পারে না। তাই প্রতিদিন সকালে নিজের ভিতরে আলো জ্বালানোর চেষ্টা করুন, কারণ একটি প্রদীপ যখন জ্বলে ওঠে তখন সে শুধু নিজেকে নয়, চারপাশকেও আলোকিত করে। আপনিও তেমন একজন মানুষ হন যার উপস্থিতি অন্যদের শান্তি দেয়, সাহস দেয় এবং আশা দেয়। মনে রাখবেন, শুভ শক্তি কোনো দূরের বিষয় নয়। এটি আপনার প্রতিদিনের চিন্তা, আপনার প্রতিদিনের আচরণ এবং আপনার প্রতিদিনের সিদ্ধান্তের মধ্যেই জন্ম নেয়। তাই প্রতিটি সকালকে পবিত্র করুন, প্রতিটি দিনকে অর্থপূর্ণ করুন, প্রতিটি মুহূর্তকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন, কারণ জীবন খুব মূল্যবান। এই মূল্যবান জীবনকে অকারণ ভয়, রাগ এবং নেতিবাচকতার মধ্যে নষ্ট করবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের হৃদয়কে ঈশ্বরের স্মৃতিতে পূর্ণ করে রাখে তার জীবনেও শান্তি ধীরে ধীরে স্থায়ী হয়ে যায়। আজকের এই শিক্ষার মূল কথা হলো, মানুষের প্রকৃত শক্তি তার অন্তরের মধ্যেই রয়েছে।
তাই নিজের ভিতরের সেই আলোকে জাগিয়ে তুলুন এবং প্রতিদিন সকালে ভগবদ গীতার মন্ত্র শ্রবণ করে নিজের ঘর, নিজের মন এবং নিজের জীবনকে শুভ শক্তিতে পূর্ণ করে তুলুন। বন্ধুরা, যদি আজকের এই ভগবদ্গীতার অমৃতসম জ্ঞান আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং ভিডিওটিকে অবশ্যই হাইপ করুন, যাতে আরও বেশি মানুষের কাছে শ্রীকৃষ্ণের এই অমূল্য শিক্ষা পৌঁছে যায়। আর যদি এখনো পর্যন্ত পাথ অফ ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রতিদিন এমনি নতুন নতুন ভগবদ গীতার জ্ঞান, শ্রীকৃষ্ণের অমূল্য বাণী এবং আধ্যাত্মিক শিক্ষা নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, শান্ত থাকুন এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদে জীবনকে আলোকিত রাখুন। হরে কৃষ্ণ। বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। কখনো কি ভেবেছ কেন ভালো সময়ে সবাই পাশে থাকে কিন্তু খারাপ সময়ে মানুষ কমে যায়? আসলেই কি আমরা মানুষকে চিনতে পারি, নাকি সময়ই তাদের আসল রূপ দেখায়? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব ভগবদ গীতার আলোকে। বন্ধুরা, সময় এলে মানুষ চেনা যায়, এই কথাটা আমরা অনেকবার শুনেছি, কিন্তু জীবনের নির্দিষ্ট কিছু মুহূর্ত না এলে এর গভীরতা আমরা সত্যিই বুঝতে পারি না। যখন চারপাশে সবকিছু স্বাভাবিক থাকে, যখন জীবনে সাফল্য, আনন্দ আর স্বাচ্ছন্দ্য থাকে, তখন মনে হয় আমাদের চারপাশে অনেক মানুষ আছে, বন্ধু, আপনজন, শুভাকাঙ্ক্ষী। কিন্তু সময় যখন একটু কঠিন হয়ে ওঠে, যখন জীবনের পথ হঠাৎ করেই বাঁক নেয়, তখনই একে একে অনেক মুখ হারিয়ে যেতে থাকে। তখনই ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে কে সত্যিই আপনার আর কে কেবল পরিস্থিতির জন্য আপনার পাশে ছিল। এই উপলব্ধি কখনো হঠাৎ আসে না, এটা আসে ধীরে ধীরে, অভিজ্ঞতার স্তরে স্তরে জমতে জমতে। প্রথমে আমরা বিশ্বাস করি সবাই আমাদের মতোই অনুভব করে, সবাই আমাদের মতোই সম্পর্ককে গুরুত্ব দেয়। কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। প্রত্যেক মানুষের নিজের চিন্তা, নিজের স্বার্থ, নিজের সীমাবদ্ধতা থাকে। আর এই সব কিছুই প্রকাশ পায় তখন যখন সময় আমাদের পরীক্ষা নিতে শুরু করে। ভগবদ্গীতার শিক্ষার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পাব এই পৃথিবী কখনো স্থির নয়, সব কিছুই পরিবর্তনশীল। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিলেন যে জীবনের সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় সবই আসে এবং যায়। এগুলোর সঙ্গে অতিরিক্তভাবে নিজেকে বেঁধে ফেললে আমরা নিজেরাই কষ্ট পাই। ঠিক তেমনি মানুষের আচরণও সময়ের সঙ্গে বদলায়। কেউ আজ খুব কাছের, কাল সে দূরে চলে যেতে পারে। এটাই এই জগতের স্বাভাবিক নিয়ম। আমরা যখন কারো উপর ভরসা করি, তখন আসলে আমরা শুধু সেই মানুষটিকে নয়, আমাদের নিজের একটা কল্পনাকেও বিশ্বাস করি। আমরা মনে মনে একটা ছবি তৈরি করি, এই মানুষটা সব সময় আমার পাশে থাকবে, আমাকে বুঝবে, আমাকে ছেড়ে যাবে না। কিন্তু এই কল্পনা অনেক সময় বাস্তবতার সঙ্গে মেলে না, আর যখন এই অমিলটা সামনে আসে, তখনই আমাদের মনে কষ্ট জন্মায়। গীতা আমাদের শেখায় প্রত্যাশা যত কম, মন তত শান্ত। কিন্তু বাস্তবে আমরা ঠিক তার উল্টোটা করি। আমরা সম্পর্কের মধ্যে প্রত্যাশা তৈরি করি, নির্ভরতা তৈরি করি, আর সেই নির্ভরতাই আমাদের দুর্বল করে তোলে। যখন সেই মানুষটি আমাদের প্রত্যাশা পূরণ করতে পারে না, তখন আমরা ভেঙে পড়ি, হতাশ হই, এমনকি নিজের মূল্য নিয়েও প্রশ্ন তুলতে শুরু করি। কিন্তু সত্যিটা হলো, কেউ যদি আপনার জীবন থেকে সরে যায়, তাহলে সেটা আপনার অযোগ্যতার প্রমাণ নয়, বরং এটা সেই মানুষের সীমাবদ্ধতার প্রকাশ। সবাই সব পরিস্থিতিতে পাশে থাকার মতো মানসিক শক্তি বা ইচ্ছা রাখে না। কেউ কেউ কেবল সহজ সময়ের সঙ্গী, কঠিন সময়ের নয়। এই জায়গাতেই সময় আমাদের সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। সময় ধীরে ধীরে আমাদের দেখায় কোন সম্পর্কটা আসল আর কোনটা শুধুই সাময়িক। সময় কোনো তাড়াহুড়ো করে না, কিন্তু তার বিচার সব সময় নির্ভুল। আপনি যতই কাউকে ভালো ভাবুন, সময় যদি দেখায় যে সে আপনার পাশে নেই, তাহলে সেই সত্যটাকে মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা প্রায়ই একটা ভুল করি, মানুষকে ধরে রাখতে চাই জোর করে। কেউ দূরে সরে গেলে আমরা তাকে বোঝানোর চেষ্টা করি, তাকে ফেরানোর চেষ্টা করি, এমনকি অনেক সময় নিজের সম্মানও ত্যাগ করি। কিন্তু গীতার দৃষ্টিতে এটা আসক্তি, আর আসক্তি যত বাড়ে, দুঃখও তত বাড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, নিজের কর্তব্য করো, কিন্তু ফলের প্রতি আসক্ত হয়েও না। এই কথাটা যদি আমরা সম্পর্কের ক্ষেত্রেও প্রয়োগ করি,
তাহলে দেখব আমাদের অনেক কষ্ট কমে যাবে। আমরা ভালোবাসবো, যত্ন নেব, কিন্তু কারো ওপর এমনভাবে নির্ভর করব না যে সে চলে গেলে আমরা ভেঙে পড়ি। সময় এলে মানুষ চেনা যায়, কারণ সময়ই মানুষের আসল রূপকে প্রকাশ করে। কেউ হয়তো আপনার সামনে সব সময় ভালো ব্যবহার করেছে, কিন্তু যখন আপনার প্রয়োজনের সময় এসেছে তখন সে নেই। আবার কেউ হয়তো সব সময় খুব বেশি কথা বলেনি, কিন্তু আপনার কঠিন সময়ে চুপচাপ পাশে থেকেছে। এই পার্থক্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন আমরা একা অনুভব করি। মনে হয় কেউ নেই আমাদের কথা শোনার, কেউ নেই আমাদের পাশে থাকার। কিন্তু এই একাকিত্বই আসলে আমাদের শক্তি করে তোলে। এই সময়েই আমরা নিজের ভেতরের শক্তিকে খুঁজে পাই। আমরা বুঝতে পারি যে আমরা আসলে কতটা সহ্য করতে পারি, কতটা এগিয়ে যেতে পারি। গীতার শিক্ষা অনুযায়ী আত্মা কখনো দুর্বল নয়। আমাদের ভেতরে এক অশেষ শক্তি আছে যা আমরা অনেক সময় বুঝতেই পারি না। বাইরের মানুষের ওপর নির্ভর করতে করতে আমরা নিজের শক্তিকে ভুলে যাই। কিন্তু যখন সেই মানুষগুলো দূরে সরে যায় তখন আমরা বাধ্য হই নিজের দিকে তাকাতে। এই তাকানোটা সহজ নয়। নিজের ভেতরের ভয়, অনিশ্চয়তা, কষ্ট সবকিছুর মুখোমুখি হতে হয়। কিন্তু এই মুখোমুখি হওয়াটাই আমাদের পরিণত করে। আমরা ধীরে ধীরে বুঝতে শিখি যে আমাদের সুখ বা দুঃখ অন্য কারো হাতে নয়, সেটা আমাদের নিজেদের ভেতরেই নির্ভর করে। যখন আমরা এই সত্যটা গ্রহণ করি তখন আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আর কাউকে নিয়ে অতিরিক্তভাবে ভাবি না, আমরা আর কারো জন্য নিজের মূল্য কমাই না। আমরা বুঝতে পারি যে থাকার সে থাকবে, যে যাওয়ার তাকে আটকানো যায় না। সময় আমাদের শেখায় সব সম্পর্ক চিরস্থায়ী নয়। কেউ আসে আমাদের জীবনে একটা নির্দিষ্ট সময়ের জন্য, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য পূরণ হয়ে গেলে সে চলে যায়। এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু এটাই বাস্তব। গীতার আলোকে দেখলে এই পুরো প্রক্রিয়াটা একটা শিক্ষা। প্রতিটি সম্পর্ক, প্রতিটি বিচ্ছেদ, প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। আমরা যদি সেই শিক্ষাটাকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনের পথ অনেকটাই সহজ হয়ে যায়। আমরা অনেক সময় ভাবি যে মানুষটা চলে গেল, সে আমাদের সঙ্গে অন্যায় করেছে। হয়তো সেটা সত্যিও হতে পারে, কিন্তু সেই অন্যায়কে ধরে রাখলে আমরা নিজেরাই কষ্ট পাই। গীতা আমাদের শেখায় ক্ষমা করতে শেখো, ছেড়ে দিতে শেখো। কারণ অন্যকে ধরে রাখতে যেয়ে আমরা নিজের শান্তি হারিয়ে ফেলি। যখন আমরা কাউকে ছেড়ে দিতে শিখি তখন আমরা আসলে নিজেকেই মুক্ত করি। আমরা আর অতীতের মধ্যে আটকে থাকি না, আমরা সামনে এগিয়ে যেতে পারি। আর এই এগিয়ে যাওয়াটাই জীবনের মূল উদ্দেশ্য। সময় যখন একটু একটু করে আমাদের সামনে মানুষের আসল চেহারা তুলে ধরতে শুরু করে, তখন আমাদের ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসে। আমরা আগের মতো সরলভাবে বিশ্বাস করতে পারি না, আবার পুরোপুরি অবিশ্বাসও করতে পারি না। এই মাঝামাঝি অবস্থাটাই আসলে সবচেয়ে কঠিন, কারণ এখানে হৃদয় আর বুদ্ধির মধ্যে একটা টানাপোড়েন চলতে থাকে। একদিকে মন বলে আর বিশ্বাস করো না, আর অন্যদিকে হৃদয় বলে সবাই তো একরকম নয়। এই দ্বন্দ্বের মধ্যেই মানুষ ধীরে ধীরে পরিণত হয়। গীতার শিক্ষা এখানে আমাদের একটা গুরুত্বপূর্ণ দিশা দেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বুদ্ধি দিয়ে বিচার করতে শেখো, কিন্তু হৃদয়ের স্বচ্ছতাকে হারিয়ে ফেলো না। অর্থাৎ জীবনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও, কিন্তু সেই শিক্ষাকে এমনভাবে নিজের ওপর চাপিয়ে দিও না যাতে তুমি কঠিন হয়ে যাও। অনেক সময় দেখা যায় কেউ আমাদের কষ্ট দিলে আমরা সিদ্ধান্ত নিই যে আমি আর কাউকে বিশ্বাস করব না, কিন্তু এই সিদ্ধান্ত আমাদের ভেতরের কোমলতাকে নষ্ট করে দেয়। গীতা আমাদের শেখায় নিজেকে রক্ষা করো, কিন্তু নিজের প্রকৃত স্বভাবকে হারিও না। কারণ আমাদের আসল শক্তি আমাদের ভেতরের মানবিকতায়, আমাদের সহানুভূতিতে। সময় এলে মানুষ চেনা যায়, কিন্তু এই চেনার পর আমরা কি করি সেটাই আসল বিষয়। কেউ এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও সচেতন হয়, আবার কেউ এই অভিজ্ঞতার ভারে ভেঙে পড়ে। গীতার দৃষ্টিতে প্রতিটি অভিজ্ঞতা আমাদের সামনে দুটো পথ খুলে দেয়, একটা হলো অন্ধকারের দিকে, আর একটা হলো জ্ঞানের দিকে। যখন কেউ আমাদের ছেড়ে যায় বা আমাদের সঙ্গে প্রতারণা করে, তখন আমাদের ভেতরের রাগ, কষ্ট, অভিমান সবকিছু একসঙ্গে কাজ করে। আমরা চাই তাকে শাস্তি দিতে, তাকে বুঝিয়ে দিতে যে সে ভুল করেছে। কিন্তু গীতা আমাদের শেখায় এই রাগ আসলে আমাদেরই ক্ষতি করে, কারণ রাগ আমাদের মনকে অস্থির করে, আমাদের বিচার করার ক্ষমতাকে দুর্বল করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না সে নিজের শত্রু হয়ে ওঠে।
আর যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের সবচেয়ে বড় বন্ধু। এই শিক্ষাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা অন্যের আচরণে প্রভাবিত হয়ে নিজের ভেতরের শান্তি হারিয়ে ফেলি, তখন আমরা আসলে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। সময় আমাদের শুধু অন্যকে চেনায় না, আমাদের নিজের প্রতিক্রিয়াকেও সামনে নিয়ে আসে। আমরা বুঝতে পারি আমরা কেমনভাবে পরিস্থিতি সামলাই, আমরা কতটা ধৈর্যশীল, আমরা কতটা শক্ত। এই আত্মপরিচয়টাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। গীতার আলোকে জীবনের প্রতিটি ঘটনা একটা পরীক্ষা। এই পরীক্ষায় পাস বা ফেল বলে কিচ্ছু নেই, আছে শুধু শেখা। আপনি যদি একটা সম্পর্ক হারিয়ে বুঝতে পারেন যে আপনাকে নিজের উপর আরও নির্ভর করতে হবে, তাহলে সেটাই আপনার অর্জন। আপনি যদি বুঝতে পারেন যে প্রত্যাশা কমালে মন শান্ত থাকে, সেটাও একটা বড় শিক্ষা। আমরা প্রায়ই অন্যের ভুল নিয়ে এত বেশি ভাবি যে নিজের উন্নতির দিকে নজর দিই না। আমরা বলি, ও আমার সঙ্গে এমন করল, কিন্তু খুব কম সময় আমরা ভাবি আমি এই অভিজ্ঞতা থেকে কি শিখলাম। গীতা আমাদের এই দৃষ্টিভঙ্গিটাই বদলাতে বলে। সময় এলে মানুষ চেনা যায়, এই সত্যটা যদি আমরা ঠিকভাবে বুঝতে পারি, তাহলে আমরা আর কাউকে নিয়ে অযথা সময় নষ্ট করব না। আমরা বুঝে যাব কাকে কতটা গুরুত্ব দিতে হবে, কাকে কতটা দূরত্বে রাখতে হবে। এই ভারসাম্যটাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দক্ষতাগুলোর একটি। সবাইকে সমানভাবে কাছে টানা যেমন ভুল, তেমনি সবাইকে দূরে সরিয়ে রাখাও ভুল। আমাদের শিখতে হবে কাকে হৃদয়ে জায়গা দেব আর কাকে কেবল পরিচিতির জায়গায় রাখব। এই বাছাই করার ক্ষমতাটাই সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হয়। গীতার শিক্ষা আমাদের এখানে সাহায্য করে। এটা আমাদের শেখায় বৈরাগ্য বা বিচ্ছিন্নতা। এই বৈরাগ্য মানে সম্পর্ক ছেড়ে দেওয়া নয়, বরং সম্পর্কের মধ্যে থেকেও নিজের মনকে স্থির রাখা। কেউ আপনার জীবনে থাকুক বা না থাকুক, আপনার ভেতরের শান্তি যেন অটুট থাকে। এই অবস্থাটাই গীতা আমাদের শেখায়। অনেক সময় আমরা ভাবি যদি সবাই আমাকে বুঝতো তাহলে জীবনটা অনেক সহজ হতো, কিন্তু বাস্তবতা হলো সবাই আপনাকে বুঝবে না, সবাই আপনার অনুভূতি উপলব্ধি করতে পারবে না। আর এটা মেনে নিতে পারলেই আমরা অনেকটা হালকা অনুভব করি। সময় আমাদের এই বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। এটা আমাদের দেখায় কেউ আপনার জন্য কতটা সময় দেয়, কতটা চেষ্টা করে আর কতটা গুরুত্ব দেয়। কথার চেয়ে কাজ সবসময় বেশি শক্তিশালী। কেউ যদি বলে আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু প্রয়োজনের সময় তাকে খুঁজে পাওয়া যায় না, তাহলে সেই কথার কোনো মূল্য থাকে না। গীতা আমাদের শেখায় সত্যকে গ্রহণ করতে শেখো। সত্য কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু সেই কষ্টই আমাদের মুক্ত করে। মিথ্যার মধ্যে বেঁচে থাকলে আমরা হয়তো সাময়িক স্বস্তি পাই, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। যখন আমরা বুঝতে পারি যে কেউ আমাদের জীবনে থাকার জন্যে নয়, তখন তাকে ধরে রাখার চেষ্টা করা বন্ধ করা উচিত। এটা সহজ নয়, কারণ আমাদের মন তাকে ছেড়ে দিতে চায় না, কিন্তু ধীরে ধীরে সময়ের সঙ্গে সঙ্গে আমরা শিখে যাই যা চলে গেছে তাকে যেতে দেওয়াই ভালো। এই ছেড়ে দেওয়া বা লেটিং গো এর প্রক্রিয়াটা খুব গুরুত্বপূর্ণ। গীতার ভাষায় এটা আসক্তি থেকে মুক্ত হওয়া। যতক্ষণ আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকি, ততক্ষণ আমরা বর্তমানকে উপভোগ করতে পারি না, আর বর্তমানটাই আমাদের একমাত্র সত্য। সময় এলে মানুষ চেনা যায়, কিন্তু সেই সঙ্গে সময় আমাদের শেখায় কিভাবে এগিয়ে যেতে হয়। আমরা যদি শুধু অতীতের কষ্ট নিয়েই পড়ে থাকি, তাহলে আমরা নিজেরাই নিজেদের পথ আটকে দিই। কিন্তু যদি আমরা সেই কষ্টকে শিক্ষায় পরিণত করি, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠি। জীবনের পথে এমন অনেক মানুষ আসবে যারা আপনাকে ভুল বুঝবে, আপনার মূল্য দেবে না বা আপনার সঙ্গে অন্যায় করবে। কিন্তু এর মানে এই নয় যে আপনি ভুল, এর মানে শুধু এই যে তারা আপনার মূল্য বোঝার মতো জায়গায় নেই। গীতা আমাদের শেখায় নিজের মূল্য নিজেই বুঝতে শেখো। অন্য কেউ সেটা বুঝুক বা না বুঝুক, সেটা আপনার উপর নির্ভর করে না। আপনি যদি নিজের প্রতি সৎ থাকেন, নিজের কাজ সঠিকভাবে করেন, তাহলে অন্যের স্বীকৃতি আপনার প্রয়োজন হবে না। এই আত্মবিশ্বাসটাই আমাদের জীবনের সবচেয়ে বড় শক্তি। যখন আমরা নিজের ওপর বিশ্বাস রাখতে পারি, তখন বাইরের কোনো পরিবর্তন আমাদের ভাঙতে পারে না। মানুষ আসবে, মানুষ যাবে, কিন্তু আমরা নিজের জায়গায় স্থির থাকতে পারব। সময় আমাদের এই স্থিরতাই শেখায়। এটা আমাদের ধীরে ধীরে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে আমরা আর ছোটখাটো বিষয় নিয়ে ভেঙে পড়ি না। আমরা বুঝতে পারি সবকিছুই সাময়িক, সবকিছুই পরিবর্তনশীল। মানুষকে চেনার এই প্রক্রিয়াটা যখন আরও গভীর হতে থাকে, তখন আমরা শুধু অন্যদের নয়, নিজেদের ভেতরের অনেক অজানা দিকও দেখতে শুরু করি। আগে যেখানে আমরা সহজে কষ্ট পেতাম, এখন সেখানে একটু থেমে ভাবতে শিখি।
আগে যেখানে আমরা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিতাম, এখন সেখানে অভিজ্ঞতা আমাদের ধীর করে দেয়। এই ধীর হওয়াটাই আসলে পরিণত হওয়ার লক্ষণ। সময় আমাদের শেখায় সব কিছুর উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর আসে অপেক্ষার মাধ্যমে, কিছু উত্তর আসে অভিজ্ঞতার মধ্যে দিয়ে, আর কিছু উত্তর এমনই যেগুলো আমরা তখনই বুঝতে পারি যখন আমরা সেই পরিস্থিতির বাইরে চলে আসি। গীতার শিক্ষা এই জায়গায় আমাদের একটা গভীর দৃষ্টিভঙ্গি দেয়। শ্রীকৃষ্ণ বলেছিলেন, জ্ঞানী সেই যে প্রতিটি পরিস্থিতিতে সমান থাকে, সুখে যেমন উত্তেজিত হয় না তেমনি দুঃখে ভেঙেও পড়ে না। এই সমভাব অর্জন করা সহজ নয়, কিন্তু মানুষ চেনার অভিজ্ঞতা আমাদের সেদিকেই নিয়ে যায়। যখন আমরা বুঝতে পারি মানুষের আচরণ সবসময় আমাদের নিয়ন্ত্রণে নয়, তখন আমরা ধীরে ধীরে নিজের মনকে নিয়ন্ত্রণ করার দিকে মন দিই। আমরা আর চাই না সবাই আমাদের মতো ভাবুক, সবাই আমাদের মতো অনুভব করুক। আমরা মেনে নিতে শিখি প্রত্যেক মানুষ আলাদা, প্রত্যেকের দৃষ্টিভঙ্গি আলাদা। এই মেনে নেওয়াটা আমাদের ভেতরের চাপ কমিয়ে দেয়। আমরা আর অযথা কাউকে বদলানোর চেষ্টা করি না। আমরা বুঝতে পারি যে যেমন সে তেমনই থাকবে। আপনি চাইলে তাকে বুঝতে পারেন, কিন্তু তাকে জোর করে পরিবর্তন করতে পারবেন না। সময় এলে মানুষ চেনা যায়, কারণ সময় মানুষকে তার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনে। শুরুতে কেউ হয়তো নিজেকে অন্যভাবে উপস্থাপন করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আবরণটা খুলে যায়। তখন আসল মানুষটা সামনে আসে। এই আসল রূপটা সবসময় আমাদের পছন্দের নাও হতে পারে, কিন্তু সেটাই সত্য। আর গীতা আমাদের শেখায়, সত্যকে এড়িয়ে যেও না, সত্যকে গ্রহণ করো, কারণ সেই গ্রহণ করার মধ্যেই আছে মুক্তি। আমরা অনেক সময় একটা ভুল করি। আমরা মানুষের ভালো দিকগুলোকে এত বেশি গুরুত্ব দিই যে তাদের খারাপ দিকগুলোকে দেখতে চাই না। আমরা ভাবি ও এমনটা করতে পারে না, কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষের মধ্যেই ভালো এবং খারাপ দুটো দিকই থাকে। সময় এই দুই দিককেই আমাদের সামনে নিয়ে আসে। তখন আমাদের সিদ্ধান্ত নিতে হয়, আমরা কি সেই মানুষটাকে তার সবকিছু মিলিয়ে গ্রহণ করব, নাকি নিজেদের শান্তির জন্য দূরে সরে যাব। গীতার দৃষ্টিতে